পবিত্রতার দিক থেকে এবং সম্মানের জায়গা, শ্রেষ্ঠত্বের দিক থেকে সব থেকে পবিত্র এবং সম্মানিত জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক না? এই মসজিদ আল্লাহর ঘর, এটা পৃথিবীর মানুষের জন্য শুধুমাত্র নামাজের জায়গায় নয়, এই মসজিদটা হলো সামাজিক সকল কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ বলেন। এই সমাজ পরিচালনার জন্য যা যা কিছু প্রয়োজন, যা যা কিছু দরকার, এমনকি সমাজের অন্যায় অপরাধের বিচার কার্য সম্পাদন করার জায়গাটাও মসজিদ। আপনারা চাঁপাইনবাবগঞ্জে যদি যেয়ে থাকেন এই সোনা মসজিদে, সেখানে দেখবেন এক সময়ের মুসলিম রাজারা ওই মসজিদটা স্থাপন করেছিলেন এবং সেখানে মসজিদের একটা কোণায় একটা বিচার সালিশ করার জন্য একটা এজলাস বানানো আছে। আপনারা যদি কেউ যেয়ে থাকেন দেখে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার যাবতীয় সিদ্ধান্ত মসজিদ থেকে গ্রহণ করা হতো। এজন্য এই মসজিদটা যে শুধুমাত্র ইবাদতের জায়গা, নামাজের জায়গা, বিষয়টা কিন্তু তা নয়, বরং এই মসজিদ হলো সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেওয়ার অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ বেষ্টিত একটি জায়গা। বলেন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করলে দেখবেন যারা মসজিদ বিমুখ, মসজিদে যারা নিয়মিত আসে না, এরকম কোনো মানুষকে যদি সে মিথ্যা কথা বলে, সে সুদ খায়, ঘুষ খায়, নামাজ কালামের ধার ধারে না, কিন্তু মসজিদের প্রতি তার কিন্তু সম্মান আছে না ভাই? সম্মান আছে। এই জন্য তাকে যদি বলা হয় যে ভাই তুমি মসজিদে চলো, তুমি মসজিদে গিয়ে ওয়াদা করবে আমার সাথে, যে তুমি এই কাজটা করো নাই, ওই ব্যক্তিটা কিন্তু সহজে মসজিদে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ও জানে মসজিদ এমন একটা জায়গা, মসজিদের বাইরে আমি যা তা বলতে পারি, যা তা করতে পারি, কিন্তু মসজিদে গিয়ে আমি যে অন্যায়টা করেছি, এই অন্যায়টা স্বীকার করার কোনো সাহস হিম্মত আমার থাকবে না। অতএব সে কিন্তু মসজিদে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, কোন অপরাধীকে যদি মসজিদে বিচার সালিশের জায়গা হিসেবে হাজির করা, উপস্থিত করা হয়, যত খারাপ, যত অপরাধী লোকই হোক না কেন, সে কিন্তু মসজিদে এসে মিথ্যা সাক্ষী দেওয়ার থেকে শুরু করে মিথ্যা বলার কোন স্পটটা দেখাতে সাহস পায় না। কথা বলেন ঠিক না? এই জন্য হরহামেশা আমাদের সমাজে যে সমস্ত বিচার ফয়সালাগুলো হয় মসজিদের বাইরে, এই সমস্ত বিচার ফয়সালা যারা নেতৃত্ব দেয়, তারাও আল্লাহকে ভয় করে না, তারাও আল্লাহকে ভয় করে মসজিদে আসে না। কারণ মসজিদকে যদি বিচারের কেন্দ্রবিন্দু বানানো হয়, তাহলে মসজিদে তো বিচার ফয়সালা করার জন্য পিছন দিক থেকে হাত দিয়ে টাকা নেওয়ার সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আবার একজন অপরাধ করেছে, মসজিদে গেলে অপরাধ স্বীকার করতে হবে আল্লাহর ভয়ে, এই জন্য সে মসজিদে দরবার সালিশে বা বিচার ফয়সালার ক্ষেত্রে আসতে চায় না। কারণ মসজিদে মিথ্যা কথা বলা যায় না, মসজিদের বাইরে যত দরবার সালিশ হয় সেখানে মিথ্যা কথা বলা যায়, মিথ্যা সাক্ষ্য দেওয়া যায়। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। তার চাইতে অধিক জালেম, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? মিম্মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে?
যে ব্যক্তি আল্লাহর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা প্রদান করে। আল্লাহর নাম নিতে ভয় লাগে? মসজিদ ঘরটা যদি ভয়ের জায়গা হয়, তাহলে বাইরের জায়গাটা আমাদের কবরস্থানের চাইতেও খারাপ হওয়ার কথা বলেন ঠিক কি? এই জন্য মসজিদে আসবেন, ইমানের মজবুতি নিয়ে আসবেন, ইমানের তেজ এবং দীপ্তি নিয়ে আসবেন। কোরআনের হক কথা বলা হবে, হক কথা বলার সঙ্গে আপনার সম্মতিটা দারাজ দিলে উচ্চ কণ্ঠে ব্যক্ত করবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, এই জালেমদের সম্পর্কে মসজিদ সংশ্লিষ্ট সূরা বাকারার 114 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওমান আযলামু বলে। কোরআনুল কারীমের অন্য জায়গায় এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। এখানে যেমন আল্লাহ তাআলা বলেছেন ওমান আযলামু, অন্য জায়গাতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। তার চাইতে অধিক জালেম, অধিক অত্যাচারী কে হতে পারে যে ব্যক্তি স্বয়ং আল্লাহর উপর মিথ্যা আরোপ করে? বলেন নাউযুবিল্লাহ। জালেম কাকে বলা হয়? জুলমুন থেকে জালেম, যেই জিনিসটা যেইখানে সঠিকভাবে থাকার অধিকার রাখে, হক রাখে, ওই জায়গায় থাকতে না দিয়ে অন্য জায়গা রাখার নামটাই হলো জুলুম, জালেম। টুপি মাথায় থাকবে, এটাই স্বাভাবিক। গেঞ্জি গায়ের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। লুঙ্গি আপনার ছত্র ঢাকার জন্য পরনে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই টুপিটা যদি মাথায় না দিয়ে যদি কুকুরের মাথায় দিয়ে ঘোরানো হয়, ওই টুকুর প্রতি সবচাইতে বড় জুলুম করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই গর্হিত কাজটা যেই ব্যক্তি করেন, সঠিক জিনিসটাকে সঠিক জায়গায় যারা রাখতে দেয় না, রাখতে চায় না, ওদেরকেই বলা হয় জালিম। ওদেরকে কি বলা হয়? ওরাই হলো জালিম। তেমনি ভাবে আল্লাহর দিন, আল্লাহর এই জমিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত থাকার কথা, প্রতিষ্ঠিত করার কথা। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার বলেন। আন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করো, ওয়া লা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন কেন প্রতিষ্ঠিত করতে হবে জমিনে? মানুষের জীবন পরিচালনা করার জন্য, মানুষের সুখ শান্তি নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ থেকে দুনিয়ার মানুষের কাছে দিন দিয়েছেন, চলার পথ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানুষের জীবন পরিচালনার জন্য, রাষ্ট্র সমাজ ব্যক্তি পরিচালনার জন্য, অর্থনীতি সমাজনীতি রাজনীতি পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা সুনির্দিষ্ট সুনির্ধারিত জীবন বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ তাআলা বললেন আমার তরফ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার তরফ থেকে তোমাদের কাছে জীবন পরিচালনার জন্য, রাষ্ট্র ব্যক্তি সমাজ অর্থনীতি সমাজনীতি পরিচালনার জন্য আমার বিধান যাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার দেখানো সেই নিয়ম নীতি পদ্ধতি বিধান
অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জীবন পরিচালনার জন্য কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো দুশ্চিন্তারও কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই দিন মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য। এই দিনটা বাংলার জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত থাকার কথা ছিল, কিন্তু স্বাধীনতার 55 বছর পার হয়ে গেল। আজকে বাংলাদেশের মানুষ যে শান্তির জন্য হন্যে হয়ে ঘুরে ফেরে, আজকে বাংলাদেশের মানুষ সেই শান্তির নাগপাশ খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ এই দিনকে মানুষের শান্তির দিন হিসাবে নির্বাচিত করেছেন, সেই দিন আজকে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দিনকে মানুষের কাছে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলার জমিনের কিছু মানুষ আন্দোলন করে, সংগ্রাম করে, জিহাদ করে। শুধু তাই নয়, আন্দোলন জিহাদ সংগ্রাম করতে গিয়ে ফাঁসির দড়িতে ঝুরে তারা শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে কিনা? অন্যদিকে আর একটা পক্ষ আল্লাহর জমিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেন দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে না পারে, সেই জন্য দিনের আন্দোলনকারীদেরকে তারা নানান ধরনের অভিযোগ দিয়ে, অপবাদ দিয়ে তারা মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টাই শুধু করে না, বরং দিনকে বাধা দেওয়ার জন্য খুন, গুম, হত্যা মামলা দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? অতএব যেই দিন জমিনে প্রতিষ্ঠিত থাকার কথা ছিল, ওই দিনকে প্রতিষ্ঠিত যারা করে না, বরং প্রতিষ্ঠিত করতে যারা চায় তাদেরকে বাধা দেয়, ওই শ্রেণীর মানুষদেরকেই বলা হয় জালেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেখানে যে জিনিসটি থাকার স্বাভাবিক অধিকার রাখে, স্বাভাবিকভাবে যেখানে যে জিনিসটা থাকতে চায়, ওই জিনিসটা ওইখানে থাকতে না দেওয়ার নামটাই হলো জুলুম। আর যারা বা যে এই কাজটা করে তারাই হলো জালিম। আর সেই জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো জাহান্নামের সর্ব নিচে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দেয়, দিন প্রতিষ্ঠা করতে যারা দেয় না, তারা জালিম। আর আল্লাহর ঘর মসজিদে যারা আল্লাহর নামকে স্মরণ করতে, আল্লাহর নামের কথা বলতে, কোরআনের হক কথা বলতে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাও হলো এই দুনিয়ায় সবথেকেই বড় জালেম। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। ওরাই জালেম, ওরাই বড় জালেম যারা আমার ঘর, আমার মসজিদে কোরআনের কথা, কোরআনের হক কথা, সঠিক কথা বলতে বাধা প্রদান করে। এরকম লোক মনে হয় আমাদের সমাজে নাই। আছে? আছে কি? আজকে শুধু আছে ছোট করে বললেই হবে না, এমন ভাবে তারা আছে, দাসত্ব নাই, আনুগত্য নাই, জাহেল, মূর্খ, বর্বর মানুষগুলো আজকে আল্লাহর ঘর পরিচালনা করার জন্য নেতৃত্বের জায়গাগুলোতে বসে আছে। আর খতিবেরা, ইমামেরা যখন মিম্বারে বসে কোরআনের সঠিক কথাগুলো, হক কথাগুলো বলে, দেখবেন সর্বপ্রথম এসে ওরাই বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? কিছু জানে না, জাহেল, মূর্খ, গণ্ডমূর্খ, শুধুমাত্র একটা পরিচয়ের কারণে তারা মসজিদ কমিটিতে এসে খতিবকে শাসন করে। এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পরিভাষায় ওদেরকে কি বলা হলো ভাই? জোরে বলেন। কোরআনের পরিভাষা ওদেরকে বলা হলো জালেম, যারা নাকি আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে, আল্লাহর কোরআনের হক কথা বলতে বাধা প্রদান করে। এখানেই শেষ নয়, ইমাম সাহেবের, মসজিদের খতিব ইমাম সাহেব কোরআনের কথা বলতে পারলো অথবা পারলো না,
কোরআনের কথা বললো অথবা বললো না, তার চাইতে বড় কথা হলো ওয়াসাফি খরাবিহা, শুধু তারা মসজিদের খতিবকে, শুধু মসজিদের ইমামকে কোরআনের হক কথা বলতে বাধা দিয়ে ক্ষান্ত হয় না, বরং তারা মসজিদটাকেই ধ্বংস করার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? ওয়াসাফি খরাবিহা, তারা মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দিয়ে ক্ষান্ত হয় না, বরং তারা মসজিদটাকে ধ্বংস করার কাজে তারা সদা সর্বদা লিপ্ত থাকে। তাদের পরিচয় মুসলমান হলেও তারা আসলে প্রকৃতপক্ষে মুনাফিক এবং জালিম। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ বর্তমানে তৈরি হয়েছে। আল্লাহ রাসূলের যুগে আল্লাহর নবী নিজ হাতে মসজিদ নির্মাণ করেছেন। আবার ইতিহাস দেখলে, কোরআন শরীফ গবেষণা করলে আল্লাহ নবী মসজিদকে সাহাবীদেরকে নির্দেশ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এই রকম ঘটনাও কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ রাসূল নিজে মসজিদ বানিয়েছেন, আবার আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে মসজিদকে মাটির সঙ্গে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। সূরা তাওবা 117 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরার ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত কাফের, ওই সমস্ত জালেম, তাদের গুণাবলী হলো কি? তারা মসজিদ বানায়। কিসের জন্য মসজিদ বানায়? মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে ফাটল ধরাবার জন্য, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা করার জন্য মসজিদকে তারা দুর্গ হিসেবে ব্যবহার করে। আর মসজিদে কোরআনের সঠিক হক কথাগুলো তারা বলতে দেয় না। এই মসজিদকে বলা হয় মসজিদে জিরার, ষড়যন্ত্রের মসজিদ। দ্বীনের প্রতিবন্ধকতা তৈরি করার জন্য যে মসজিদ নির্মাণ করা হয়, মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরাবার জন্য যে মসজিদ তৈরি করা হয়, হিংসা এবং বিদ্বেষের ফলশ্রুতিতে যে সমস্ত মসজিদ নির্মাণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত মসজিদ হলো মসজিদে জিরার, ষড়যন্ত্রের মসজিদ। এই ব্যাখ্যাটা, এই কথাটা তাফসিরে কুরতুবী এবং ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনায় গিয়ে সর্বপ্রথম বিশ্ব নবীজি যেই মসজিদটা নির্মাণ করলেন আউফ গোত্রের সহযোগিতায়, সেই মসজিদটার নাম হলো কুবা মসজিদ। এই মসজিদে কুবা নির্মাণ হওয়ার পরে আউফ গোত্র থেকে বের হয়ে আসা খাজরাজ গোত্রে বসবাসকারী আরেকজন ব্যক্তি ইহুদিদের সাথে, মুনাফিকদের সাথে আঘাত করে, ষড়যন্ত্র করে, বুদ্ধি পরামর্শ করে, মুসলমানদের প্রতি হিংসা বিদ্বেষ করে আরেকটা মসজিদ নির্মাণ করলো। সেই মসজিদটার নাম হলো মসজিদে জিরার। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নিজের হাতে আউফ গোত্রের সহযোগিতায় মসজিদে কুবা নির্মাণ করলেন। সেখানে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, মুসলমানরা সেখানে নামাজ পড়েছে। আর হিংসুটেরা হিংসা করে মসজিদে কুবায় নামাজ না পড়ে তারা তারই পাশে আরেকটা মসজিদ নির্মাণ করলো। তাদের উদ্দেশ্য হলো হিংসা, তাদের উদ্দেশ্য হলো মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরানো, তাদের উদ্দেশ্য হলো মুসলমানদের বিরুদ্ধে মসজিদে বসে ষড়যন্ত্র করা। বিশ্ব নবীজি যখন তাবুক অভিযানে রওনা দিলেন, প্রস্তুতি চলছে, মসজিদে জিরার যারা নির্মাণ করেছিল তারা গিয়ে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মসজিদটাকে উদ্বোধন করে দিবেন নামাজের জন্য। রাসূল বললেন, আমি তাবুক অভিযানের জন্য প্রস্তুত হয়ে গেছি, এখন আমার সময় নাই। তাবুক অভিযান পরিসমাপ্তি করে এসে আমি তোমাদের মসজিদটাকে উদ্বোধন করে দিব। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাযিল করে দিয়ে বললেন, ওহে নবী, ওরা যেই মসজিদ নির্মাণ করেছে ওটা আসলে মসজিদ নয়, ওটা হলো হিংসার মসজিদ, ভ্রাতৃত্বের বন্ধন ভেঙে দেওয়ার মসজিদ। ওটা হলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুর্গ হিসাবে মসজিদ তারা নির্মাণ করেছে। নবীজি ওহী পাওয়ার সঙ্গে সঙ্গে
সাহাবীদেরকে নির্দেশ দিলেন। সাহাবীরা আল্লাহ রাসূলের নির্দেশ পেয়ে যা সেই মসজিদটাকে আগুন দিয়ে জ্বালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। আজও পৃথিবীর ইতিহাসে সেই মসজিদে জিরারের জায়গাটা মক্কার জমিনে আজও পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আজও পর্যন্ত সেই জায়গাটা ফাঁকা হয়ে আছে। কোনো ব্যক্তি একেবারে ফ্রি দিলেও ওই জায়গাটা নিতে চায় না, কারণ প্রত্যেকেই জানে এই জায়গাটা হলো অভিশপ্ত জায়গা। আজও কিন্তু সেই মসজিদে জিরারের জায়গাটা আজকে মক্কাতে অবস্থান করছে, কিন্তু সেখানে কোনো ব্যক্তি আজকে সেই বাড়ি ঘর বা কোনো কিছু করার সাহস দেখায় না। তাহলে যেই মসজিদে আল্লাহর কথা বলতে, কোরআনের কথা বলতে বাধা দেওয়া হয়, আর যারা বাধা দেয় তারা হলো জালেম। আর যে মসজিদে কোরআনের বিরুদ্ধে হিংসা করে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করার জন্য নির্মাণ করা হয়, ওই মসজিদকে আল্লাহ তাআলা বলেছেন ষড়যন্ত্রের মসজিদ। আল্লাহ রাসূল ওই মসজিদ ভেঙে দিয়েছেন, গুড়িয়ে দিয়েছেন, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। আজও পর্যন্ত সেই জায়গাটা অভিশপ্ত হয়ে পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে আছে। আমাদের সমাজে, আমাদের দেশে, আমার গ্রামের, আমার দেশের বাড়ির কথা বলছি, এক সময় এক গ্রামের একটা মাত্র মসজিদ ছিল। সমস্ত গ্রামের মানুষ এক মসজিদে ভ্রাতৃত্বের বন্ধনে কাতারে কাতার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সালাত আদায় করত। কিন্তু ষড়যন্ত্রকারীরা একটা সময় এসে মসজিদের ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক তুলে ঈশান নামাজের পরে এমন কিলাকিলি, এমন গুতাগুতি, দেশীয় সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে রাত্রের অন্ধকারে এক গ্রুপ আর এক গ্রুপের উপর চড়াও হয়ে পড়লো। সকালবেলা 50 জন হসপিটাল উভয় পক্ষে। ফলে কি হলো? এক পক্ষ পুরাতন মসজিদ অবস্থান করলো, আর একটা পক্ষ পাশেই আরেকটা জায়গা নির্ধারণ করে নতুন আরেকটা মসজিদ তৈরি করলো। আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরে গেল। আজও বাংলাদেশে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মসজিদগুলো নির্মাণ করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই মসজিদ নির্মাণের পিছনে ভ্রাতৃত্বের বন্ধন নয়, আবার সামাজিক প্রয়োজনের বিষয় নয়, বরং এক মুসল্লির সাথে আর এক মুসল্লির গন্ডগোল, এক 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 সমাজপতির সাথে আর এক সমাজপতির গন্ডগোল। এই হিংসা বিদ্বেষের ফলশ্রুতিতে আমাদের সমাজে অসংখ্য মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কোরআনের পরিভাষায় মসজিদে জিরার। যে মসজিদগুলো আমাদের ভ্রাতৃত্ব নষ্ট করেছে, যে মসজিদগুলো আমাদের মধ্যে হিংসা তৈরি করেছে, যে মসজিদগুলোতে কোরআনের কথা সঠিকভাবে বলতে দেওয়া হয় না, এই যাদেরকে আল্লাহ তাআলা জালিম হিসাবে উপস্থাপন করলেন, জালিমের খেতাব দিলেন, মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেওয়ার কারণে এদের পরিণতি দুনিয়াতে এবং আখিরাতে কি ভালো? ভালো কি? জালেমদের পরিণতি কি দুনিয়াতে ভালো হয়? আখিরাতে কি ভালো হয়? পৃথিবীর ইতিহাস অনেক বড় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ফিরাউন ছিল পৃথিবীর সবচাইতে বড় জালেম। মুসা নবীর উম্মতদের প্রতি মুসা নবীকে হত্যা করার জন্য সব সময় সে ষড়যন্ত্র করত। আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য করতে দিত না। আল্লাহর একত্ববাদ, আল্লাহর খেলাফত, আল্লাহর দ্বীনকে তারা মেনে নিতে পারে নাই। কষ্টের পর কষ্ট দিয়েছে, জুলুমের পর জুলুম দিয়েছে। মুসা নবী নিজ মাতৃভূমি হিজরত করে মাদান পর্যন্ত চলে গেছে। এরপরে নবুয়ত পেয়ে আবার চলে আসছে, কিন্তু মুসা নবীর সেই দাওয়াতি কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য ফিরাউন কিন্তু কখনোই বসেছিল না, সদা সর্বদাই ষড়যন্ত্র করেছিল। সেই ফিরাউনের পরিণতি কি হয়েছিল? এত বড় জালিম, এত বড় দাম্ভিক, যে নিজেকে আল্লাহ হিসেবে দাবি করেছিল, নিজেকে রব হিসেবে ঘোষণা দিয়েছিল, এমন দাম্ভিক, এমন অহংকারী, এমন জালিমের পরিণতি এমন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন
ফেরাউনের বাহিনীকে নদীর মধ্যে চুবিয়ে চুবিয়ে পানি খাইয়ে খাইয়ে মেরে ফেলেছিল। মরার সময় ফেরাউন ভুল বুঝতে পেরেছিল এবং বলেছিল, আল্লাহ আমি ঈমান আনলাম। কি বলেছিল? যখন মরার সময় ডুবে ডুবে পানি খাচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটার, এই ডুবে ডুবে পানি খাচ্ছে, আর তখন সে সোজা হয়ে বলছে, আল্লাহ আমি তো ঈমান আনলাম। আল্লাহ বলল, আল আন, এতদিন পরে, এখন মরার সময় তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। এই জন্য পৃথিবীতে যারা জানেন তাদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন। পৃথিবীতে জীবনের একটা পর্যায়ে এসে যখন ভুল বুঝতে পেরেছে, ক্ষমা চেয়েছে, যতই ক্ষমা চাক, যতই ক্ষমা প্রার্থনা করুক, ওই ফিরাউনের ইতিহাস থেকে সাক্ষী হয়ে গেল, ওই জালিমেরা ক্ষমা চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদেরকেই কখনো ক্ষমা করেন না। আল্লাহ তাআলা জালিমদের কখনোই ক্ষমা করেন না। এভাবে ফিরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, আবু জেহেল গেছে। আবু জেহেল আল্লাহ রাসূলের প্রতি কি না জুলুমটা করেছে, কি না অত্যাচারটা করেছেন। রাতের বেলা মরা উটের নারী ভুড়ি নিয়ে এসে আল্লাহ রাসূলের ঘরের সামনে দিয়ে রাখতেন, যাতে করে আল্লাহ রাসূল কষ্ট পায়। আল্লাহ রাসূলকে পাগল বলেছেন, জাদুকর বলেছেন, আরো গণক বলেছেন, কত কিছুই না বলেছেন আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। এই আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিষ্ঠিত দিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করে গেছেন। কিয়ামত পর্যন্ত মুহাম্মদের দিন প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা পৃথিবীর ইতিহাস থেকে ধুলায় মিশে গেছে। আজকে আবু জেহেলের বাড়িটাকেও সম্মান দেওয়া হয়নি। সৌদি আরবের সরকার আবু জেহেলের বাড়িতে পায়খানা বানিয়ে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ এখানে গিয়ে মলমূত্র ত্যাগ করে। কথা বলেন ঠিক কিনা? এভাবে আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা যারাই দিনের বিরুদ্ধে লেগেছে, দিনের বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এভাবেই শায়েস্তা করেছে। পৃথিবীতে নাম নেওয়ার মতন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। আজকে আবু জেহেল নাই, ফেরাউন নাই, নমরুদ নাই, কিন্তু আজকে আবু জেহেলের অসংখ্য অনুসারীরা আছে, ফেরাউনের অনুসারীরা আছে, নমরুদের অনুসারীরা বেঁচে আছে, যারা এই কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? আজও আছে না ভাই? আজও আছে কিনা? আজও আছে। আবু জেহেলের যে পরিণত হয়েছিল, ফিরাউন, হামান কারণে যে পরিণত হয়েছিল, আজকের আধুনিক জামানায় এসে, আধুনিক যুগে এসে দিনের আলো যখন পরিষ্কার প্রতিভাত হচ্ছে, এরপরেও যারা আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবাদেরকে অনুসরণ করে, আজকের ইতিহাস সাক্ষী তারাও সেই আবু জেহেলদের মতোই পরিণতি বরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়িফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে, আল্লাহর কথা বলতে, কোরআনের কথা বলতে বাধা দেয়, এই সমস্ত লোকের পরিণত হলো, এই সমস্ত লোকের জন্য সতর্কতা হলো, ওরা মসজিদের প্রেমিক নয়, ওরা মসজিদের মুসল্লি নয়, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয়ে ভীত হয়ে মসজিদে প্রবেশ না করবে, মসজিদে না আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা মসজিদের অনুসারী নয়, ওরা মসজিদের প্রবেশ করার অধিকার রাখে না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কাদের জন্য বলেছেন? যারা আল্লাহর ঘর, আল্লাহর মসজিদে কোরআনের কথা বলতে বাধা দেয়, আল্লাহর ঘর, আল্লাহর মসজিদে কোরআনের হক কথা বলতে যারা বাধা দেয়, ইমাম সাহেবদেরকে যারা প্রতিহত করে, ইমাম সাহেবদেরকে যারা পরিচালনা করে, ইমাম সাহেবদেরকে যারা গাইড করে, এই সমস্ত জালেমদের যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় মনের মধ্যে তাদের না হবে, ততক্ষণ পর্যন্ত মসজিদে আসার অধিকার স্বয়ং আল্লাহই বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? লাহুম ফিদ দুনিয়া খিজুন। আর এই সমস্ত মসজিদে বাধা দানকারী জালেমদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। শুধু দুনিয়ার লাঞ্ছনাই শেষ নয়, বরং পরকালীন জীবনে, আখিরাতের জীবনে তাদের জন্য রয়েছে মর্মদন্ত শাস্তির ব্যবস্থা। ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর ধরাও বড় কঠিন। কিন্তু আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়ে দেন অপরাধ করার জন্য অপরাধীকে, কিন্তু অপরাধ করতে করতে এমন একটা সীমায় যখন সে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘাট করে ধরে নেয় এবং ফিরাউন, আবু জেহেল, আবু লাহাবদের মতো শায়েস্তা করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা মসজিদের হক সঠিকভাবে পালন করি, সঠিকভাবে জানি, সঠিকভাবে আমল করি। মসজিদে যেন কোরআনের হক কথা সঠিকভাবে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা প্রাণ খুলে, দিল খুলে মানুষের হিদায়াতের উদ্দেশ্যে বলতে পারে। এই জন্য মসজিদ কমিটি থেকে শুরু করে সর্বস্তরে সকল মুসল্লিদেরকে এক জায়গায়, এক মতে, এক সিদ্ধান্তে অবস্থান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি গত 18 মাসে 2টা মসজিদ ছেড়েছি। গত 18 মাসে 2টা মসজিদ ছাড়তে বাধ্য হয়েছি এই কারণে যে কোরআনের হক কথা বলা হয়, আর এই মসজিদ পরিচালনায় যারা আছে এই জালেমগুলো হক কথাগুলো সহ্য করতে না পেরে তখন খতিব সাহেবকে ষড়যন্ত্র করে সেখান থেকে সরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তবুও ভয় পাই না, দ্বিধা করি না, সংকোচ করি না। যতক্ষণ মসজিদে আছি ততক্ষণ কোরআনের হক কথাই বলবো, যতদিন সুযোগ আছে ততদিন হক কথাই বলবো। ওই জালেম, ওই মূর্খ কমিটির সভাপতি, সেক্রেটারিদের চোখ রাঙানিতে হক কথা থেকে ফিরে আসবো না। মসজিদের ইমামতি ছেড়ে দিতে রাজি আছি, খতিব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু জালিমের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা?